হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো গরুর পায়া দিয়ে নিহারি রান্না। তো এখানে আমি কিছু গরুর পায়া নিয়ে নিয়েছি। দেখুন, এটা বড় গরুর পায়া, কত মোটা মোটা। কষাই খুব ভালো করে সাইজ মতো কেটে দিয়েছে, আমি যেভাবে বলেছি ওইভাবে কেটে দিয়েছে। কি সুন্দর দেখেন, মোটা মোটা পায়া। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পায়াগুলাতে কিন্তু অনেক লোম থাকে, খুব ভালো করে দেখে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন খাওয়ার সময় লোম না পড়ে। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি কয়েকটা তেজপাতা, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি গরম মশলা বাটা এবং জিরা বাটা। সবগুলো উপাদান আমি সুন্দর করে রান্নার আগে গুছিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা। এরপর আমি একটি পাতিলে তেল গরম করে নিয়েছি। তেলের ভিতর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম তেজপাতা এবং দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার ভিতরে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। এখানে আমি দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি। দেওয়ার পরে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে গেলে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা এবং 1/2 চামচ গরম মশলা বাটা। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ দিতে পারেন, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু ঝাল ইউজ করবেন। এবার মশলাটা খুব তেলের ভিতরে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানোর পরে এই গরুর পায়াগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিতে হবে, যেহেতু এটা শক্ত হাড়, একসাথে সবগুলো দিয়ে দিলে পাতিলে টোপ খেয়ে যেতে পারে, তাই আস্তে আস্তে হাড়গুলো দিয়ে দিতে হবে। সবগুলো পায়া দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে তেলের ভিতরে। খুব ভালো করে এটাকে তেলের ভিতরে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এই দেখুন, আমি তেলে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি, বারবার নেড়ে নেড়ে, যেন মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পুরো 1 পাতিল পানি দিতে হবে, যেহেতু নিহারি ঝোল ঝোল খেতে হয়, বেশি করে পানি দিতে হবে। পানি যেহেতু বেশি করে দিয়েছি, তাই ভালো করে নেড়ে চেড়ে পায়াগুলোর সাথে মশলা এবং পানির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম আছে এটাকে আমি এখন রান্না করব। যতক্ষণ বলক না আসে ততক্ষণ আমার চুলার আঁচ এই মিডিয়াম থাকবে। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে একদম ডিম আছে এটাকে 2-3 ঘন্টা বসিয়ে রাখতে হবে, যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমার প্রায় এটা 50%ই বয়েল হয়ে গিয়েছে। আমার নিহারি রান্নাটা প্রায় অলমোস্ট ডান। তো আপনারা এটা সকালবেলা পরোটা বা রুটির সাথে খেতে পারেন। নিহারি শরীরের জন্য খুবই উপকার। এটা মানবদেহের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে এবং হাড় গঠনে হেল্প করে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ।